তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমাদের চার নেতা এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করছি। শেরেবাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? 1973 সালে এখনকার বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পার্টির নাম কি ছিল? শেরেবাংলা একে ফজলুল হকের পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। তাকে শেরেবাংলা বলা হয় কেন? উপমহাদেশের একজন সাহসী নেতা হওয়ার কারণে একে ফজলুল হককে শেরেবাংলা বলা হয়। 4 মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে জন্মগ্রহণ করেন? 1980 সালে সিরাজগঞ্জ জেলায় ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 5 তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন? তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 6 তাকে ভাসানী বলা হয় কেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অর্থাৎ আব্দুল হামিদ খান আসামের ভাষাঞ্চলে কৃষকের জন্য অনেক কাজ করেন, তাই তাকে ভাসানী বলা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কবে কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1992 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। তিনি কী কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ। কেন শেরেবাংলা একে ফজলুল হককে ঋণ সালিসি বোর্ড গঠন করেন? মহাজনদের ঋণের অত্যাচার থেকে বাঁচানোর জন্য শেরেবাংলা ঋণ সালিসি বোর্ড গঠন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা কেন দেয়া হয়? কারণ 1966 সালে 6 দফা দাবি পেশ করার জন্য বঙ্গবন্ধুর নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়। অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীকে? অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী একে ফজলুল হক। মজলুম অর্থ কি? মজলুম অর্থ অত্যাচার বা নির্যাতন করা, যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয়। কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? একে ফজলুল হক। কে 1971 সালে 7 মার্চে ঐতিহাসিক ভাষণ দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন কাদের জন্য কাজ করেছেন? নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। একে ফজলুল হকের পুরো নাম কি? একে ফজলুল হকের নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। ধন্যবাদ।